নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শিমের একটি দারুণ টেস্টি নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয়। তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপিটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি শিম, তবে শিমগুলো আমি দুফালি করে কেটে নিয়েছি। তো একটু নরম নরম দেখে শিমগুলো নিয়ে নিতে হবে। এরপর নিয়েছি আলু, একটা মিডিয়াম সাইজের আলু আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আর লাগছে নরম ওলকপি, আমি সব কেটে নিয়েছি। এরপর একটা মশলা রেডি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষে, অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে সরষেটা না তেতো হয়ে যায়। তার জন্য সামান্য লবণ দিয়ে দেব। আর এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা শিম। এরপর শিমটা আমি ভেজে নেব ভালোভাবে। শিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না যাবে আমি ততক্ষণ পর্যন্ত শিমটা ভেজে নেব। এইভাবেই কিন্তু শিমটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ অ্যাড করব। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তো দেখুন বন্ধুরা, শিমের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আবারও গরম হয়ে গেলে কেটে রাখা আলু আর ওলকপি ভেজে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আলু আর ওলকপিটা লাল হয়ে আসছে। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার তুলে নেব। আবারও আমি সামান্য সরষের তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব 5 ফোড়ন। আর 5 ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। তেজপাতাও ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ টমেটো ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব সরষে বাটা। এরপর আমি সরষে বাটা আর টমেটো ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এবার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে।
আর মশলাটা একটু কষিয়ে নেব। এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা একটু গাঢ় হয়ে আসছে। আমি যেহেতু এখানে জলের ব্যবহার করেছি তার জন্য। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর তার সঙ্গে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ওলকপি। আবারও মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলু আর ওলকপি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব উষ্ণ গরম জল, বড় বাটি 1 বাটি মতো। এবার ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি জলটা। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। এরপর ঢাকনাটা সরিয়ে নেব, নাড়াচাড়া করে নিতে হবে আর আলু আর ওলকপি সুসেদ্ধ করে নেব। এর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে দিয়ে দেব শিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি আর ঝোলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 1 মিনিট মতো। তবে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢাকবো। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলু আর ওলকপি কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তার আগে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি জলটা একটু শুকনো করে নেব, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে এইভাবে নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণের জন্য। সবকিছুই ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে স্বাদের জন্য সামান্য চিনি অ্যাড করব। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। একদম রেডি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ শিমের রেসিপি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এইভাবে একবার অবশ্যই বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, রুটি ভাত পরোটার সাথেও ভীষণই সুন্দর লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।